আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দরসে হাদিস। আজকে আমরা পবিত্র বাইহাকি শরীফের একটি হাদিস আপনাদেরকে পাঠ করে শোনাব। মিশকাত শরীফের 438 নম্বর পৃষ্ঠা হাদিসটি রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রব্বুল আলমিন হজরত জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে ফরমান পাঠালেন, নির্দেশনা পাঠালেন যে অমুক শহরকে সমূলে উৎপাটন করে উল্টে দাও। ওই শহরে যত বসবাসকারী আছে সমস্ত বসবাসকারী সহ ওই শহরটাকে মাটি থেকে উপরে উঠিয়ে উল্টে দাও। হজরত জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, হে আমার প্রভু, এই লোকগুলো নাফরমান নিশ্চয়ই, এই জন্য আপনি আযাব দিচ্ছেন, কিন্তু এদের মধ্যে এমন একজন নেককার লোক আছে ওই শহরে, যিনি চোখের পলক পড়ার যতটুকু সময়, অতটুকু সামান্য সময়ের জন্য আল্লাহ আপনার নাফরমানি করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বললেন, হে জিবরিল, ওনাকে সহ, ওই লোকটাকে সহই ওই শহরকে উৎপাটন করে উল্টে দাও। কারণ সারা শহরবাসী যে নাফরমানি করে, সেই নাফরমানির কারণে কখনো তার দুঃখ হয় না, কষ্ট হয় না, তার চেহারা একটু চিন্তার রেখা ফুটে ওঠে না, সে তার ইবাদত নিয়েই ব্যস্ত। অতএব আজকে যখন আযাব আসলো তাদের গুনাহের কারণে, তারা যেমন ধ্বংস হবে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করার কারণে এই ইবাদতকারী আবেদ বান্দাও ধ্বংস হবে। হাদিসটি এই পর্যন্ত। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা যারা নিজে নিজে ইবাদত করে খুব ইতমিনানের সাথে আসি, আত্মতৃপ্তিতে ভুগি, তাদের আত্মতৃপ্তিতে ভোগার কিছু নাই। আমরা যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, শহরে বন্দরে লোকালয়ে যারা নাফরমানি করছে তাদেরকে নাফরমানি থেকে বিরত রাখার জন্য অসৎ কাজের নিষেধ, সৎ কাজের আদেশ আমরা হক আদায় করে না করি, তাহলে যখন আযাব আসবে ব্যাপকভাবে, ওই ইবাদতকারী বান্দারাও, যারা নিজে ইবাদতে লিপ্ত, তারাও আক্রান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করার পাশাপাশি আল্লাহ তাআলার ইবাদতের প্রতি, মানুষকে সৎ কাজের প্রতি উৎসাহিত করার পাশাপাশি আল্লাহ তাআলার নাফরমানি তথা অসৎ কাজ, অশ্লীল অন্যায় কাজের থেকে বাধা প্রদান করার আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।